আপনারা অনেকেই একটা প্রবলেম ফেস করতেছেন, সেটা হচ্ছে ইউ ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এই যে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে দেখা যাচ্ছে। এটা শুধু আপনারা মাত্র 3 দিনে কিন্তু রিমুভ করতে পারবেন এবং টিক মার্ক কিন্তু আনতে পারবেন। এখন যদি আপনার পেজ বা প্রোফাইলে এই সমস্যাটা থাকে, তাহলে কিন্তু আপনি কোনোদিনও ইনকাম করতে পারবেন না বা মনিটাইজেশনও পাবেন না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন কীভাবে আপনারা 3 দিনে এখানে টিক মার্ক আনবেন ক্রস আইকন থেকে। তো চলুন বেশি কথা না বলে চলে যায় ভিডিওর মূল টপিকে। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমি কিন্তু আপনাদেরকে প্রোফাইল থেকে দেখাবো। আপনারা সেম সিস্টেমে আপনারা আপনাদের পেজের কন্টেন্ট মোশন পলিসি ইস্যুটা কিন্তু 3 দিনে রিমুভ করতে পারবেন। সো আমরা এখন চলে যাবো প্রোফাইল রিকমেন্ডেশন। পেজ থেকে দেখলে এখানে পেজ রিকমেন্ডেশন থাকবে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা একদম নিচে দেখতে পারবেন, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে প্রোফাইল স্ট্যাটাস, পেজের ক্ষেত্রে পেজ স্ট্যাটাস থাকবে। এখানে আবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের কাজ হবে এখান থেকে এলিজিবল টু মনিটাইজ অপশন, এখানে আবার ট্যাপ করা। যখন এখানে ট্যাপ করবেন, এখানে দেখতে পারবেন ইনস্টিমেটস রয়েছে। এখন আপনাদের কাজ হবে ইনস্টিমেটস এখানে ট্যাপ করা। ইনস্টিমেটসে ট্যাপ করার পর এভাবে নিচে স্ক্রল করে নেবেন। সো এই প্রোফাইলটা দেখেন একদম কিন্তু ঠিক আছে, মানে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মোশন পলিসি ইস্যুটা টিকমার্ক আছে। সো আপনাদের যাদের এখানে টিকমার্ক নেই, পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন, আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে একটা আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে। সো এই যে আপনারা স্ক্রিনশট নিলেন, আপনার প্রোফাইল থেকে হলেও স্ক্রিনশট নিতে হবে, আপনার পেজ থেকে হলেও কিন্তু স্ক্রিনশট নিতে হবে। সো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি ব্যাক হবেন। আমি আপনাদেরকে বলছি যে 3 দিনে আপনারা আপনাদের প্রোফাইল বা পেজে কন্টেন্ট মোশন পলিসি ইস্যুটি টিকমার্ক আনতে পারবেন। সো এইভাবে ব্যাক করবেন। ব্যাক করে নেওয়ার পর এখন আপনাদের কাজ হবে এই যে আপনাদের প্রোফাইলে আসা, এটা কিন্তু প্রোফাইল, যদি পেজের ক্ষেত্রে হয় পেজে চলে আসবেন। এই যে 3 ডট আইকন, আপনাদের কাজ হবে এই 3 ডট আইকনে ট্যাপ করা। সো এখানে ট্যাপ করার পর আপনাদের এই যে লিঙ্কটা আছে প্রোফাইল বা পেজের, এটা এখান থেকে এই যে কপি করে নেবেন। আপনাদের কাজ হবে এখান থেকে কপি করে নেওয়া, জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম। সো পেজ হলে পেজের লিঙ্কটা নেবেন, প্রোফাইল হলে কি প্রোফাইলের লিঙ্কটা নেবেন। সো কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। একদম সহজ পদ্ধতিতে দেখাতেছি আপনাদেরকে, যে আপনাদের সহজ হবে এবং আপনাদের পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে। এখন আপনারা এখান থেকে এই যে 3 ডট আইকন পাবেন। আমি কিন্তু প্রোফাইল থেকে দেখাচ্ছি, আপনারা পেজের ক্ষেত্রে কিন্তু সেম সিস্টেমে এগুলো কাজ করবেন। এখন আপনারা এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন আপনারা হেল্প সাপোর্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে। সো আপনাদের কাজ হবে হেল্প সাপোর্টে ট্যাপ করা। হেল্প সাপোর্টে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে রিপোর্টে প্রবলেম, আপনাদের কাজ হবে রিপোর্টে প্রবলেমে ট্যাপ করা। সো এখানে ট্যাপ করার পর একদম নিচে চলে আসবেন, একদম নিচে অপশন দেখতে পারবেন। আপনারা এখানে দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আপনাদের কাজ হবে এখানে আবার ট্যাপ করা। এখন আপনারা দেখতে পারতেছেন এখানে আবার 2টা অপশন। সো প্রথম অপশনে আপনারা ক্লিক করবেন, আপনাদের কাজ হবে প্রথম অপশনে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে আমি আপনাদের সাথে একটা বিষয় মানে ক্লিয়ারলি বোঝাচ্ছি। যদি আপনার পেজে সমস্যা হয়, আপনারা এখান থেকে এটা পেজটা সিলেক্ট করে নেবেন। মানে আপনার যদি পেজের মধ্যে কন্টেন্ট মোশন পলিসি ইস্যু থাকে, তাহলে পেজটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনাদের কি প্রোফাইলের সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে যে প্রোফাইল অপশনটা কিন্তু বেছে নেবেন। এখানে দেখেন প্রোফাইল অপশনটা রয়েছে। সো যেহেতু আমি আপনাদেরকে প্রোফাইল থেকে দেখাচ্ছি, সেহেতু আমি এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে নেব। আর আপনাদের পেজ হলে আপনারা এখান থেকে পেজটা সিলেক্ট করে নেবেন। সো এখন আমরা প্রোফাইলে ট্যাপ করব। সো প্রোফাইলে ট্যাপ করার পর এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে দেখেন এই যে ডিসক্রিপ দ্য ইস্যু, এই যে ডিসক্রিপ দ্য ইস্যু, এখানে আমাদের কিছু সেন্টেন্স লিখতে হবে ফেসবুক টিমের কাছে। সো তার আগে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে ভাই রিপোর্ট করলে ফেসবুক টিম ফিডব্যাক দেয় না। যে কারণে ফিডব্যাক দেয় না সেটা আমি বলি, আপনাদেরকে এখানে গুরুত্বপূর্ণ সেন্টেন্স লিখতে হবে যেগুলো ফেসবুকের গাইডলাইনের মধ্যে আছে। আমি যেগুলো দেবো আপনারা সেম সিস্টেমে কপি করে নেবেন। এগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দেবো, আপনারা ডিসক্রিপশন থেকে নিয়ে নেবেন। আর অবশ্যই এখানে মানে হেল্পের সাপোর্ট চাওয়ার আগে আপনাদের ভিডিওতে যদি কোনো কপিরাইট ভিডিও থাকে, সেগুলো ডিলিট করে নেবেন। সেগুলো ডিলিট না করলে কিন্তু আপনাদের কি ফেসবুক টিম এই রিপোর্টটা অ্যালাউড করবে না। যদি অন্যের ভিডিও অন্যের মিউজিক ইউজ করে থাকেন, সেই ফটো বা ভিডিওগুলো আপনারা আগে পেজ বা প্রোফাইল থেকে ডিলিট করে দেবেন। তারপর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজ করবেন। সো মিনিমাইজ করে নেওয়ার পর আমি আপনাদেরকে এখানে ভালো করে একটু বুঝাই, আপনারা লক্ষ্য করবেন। এখানে আমি কিন্তু প্রোফাইলের কাজ করতেছি, সেক্ষেত্রে এখানে এই যে লেখাগুলো এখানে দেখেন, যেগুলোতে প্রোফাইল লেখা থাকবে এগুলোতে আপনারা পেজ দিবেন। মানে আমি কিন্তু প্রোফাইল থেকে দেখাচ্ছি, যে এখানে দেখেন প্রোফাইল, এই যে মাই প্রোফাইল, আপনারা এগুলোতে কী দিবেন, আপনার পেজ থেকে হলে আপনারা কিন্তু পেজ দেবেন। আপনারা খুঁজে বের করবেন যে কোনগুলোতে প্রোফাইল লেখা আছে। যেগুলোতে প্রোফাইল লেখা থাকবে সেগুলোতে আপনারা এডিট করে পেজ লিখে দিয়ে আপনারা কিন্তু যেখানে প্রোফাইল লেখা আছে সেগুলোতে আপনারা জাস্ট পেজ লিখবেন। লেখার পর এটা পুনরায় আপনারা কপি করে নেবেন আমার ডিসক্রিপশনে, আমি আমার কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেবো। সো ডিসক্রিপশনে কপি করে নেওয়ার পর আপনারা এখানে এসে পেস্ট করে দেবেন। সো পেস্ট করে দেওয়ার পর আরেকটা কাজ আছে আপনাদেরকে, এই যে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ক্রস আইকন অটোমেটিকলি আছে, এটা আপনাদেরকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। দেওয়ার পর এই যে এখান থেকে আপলোড ফ্রম ফোন,
আপনারা এখানে ক্লিক করবেন, আর ফটোটা ছিল সেটা নিলাম। সো এখানে দেখেন আমি কিন্তু আমার ফটোটা নিয়েছি। এখন আপনাদের যেটা ফটো আছে প্রোফাইল বা পেজ সেটা নেবেন। সো নেওয়ার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে উপরে দেখেন সেন্ড নামে একটা অপশন রয়েছে। যেহেতু আমার প্রোফাইলে কোনো সমস্যা নেই, এটা কিন্তু আমি সেন্ড করব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো এখন আপনাদের যাদের প্রোফাইলে বা পেজে সমস্যা আছে তারা এভাবে আমি যেভাবে বললাম সেভাবেই কিন্তু কাজ করতে হবে, তাহলে আপনাদের কিন্তু কাজ হবে। এখন আপনারা এখান থেকে এই যে সেন্ড বাটন এখানে ক্লিক করলে ফেসবুক টিমের কাছে যাবে। আর ফেসবুক টিম কিন্তু 3 দিন রিভিউ নেবে, মনিটাইজেশনের জন্য 3 দিন, এবং এই যে এই রিপোর্টটার জন্য 3 দিন কিন্তু তারা রিভিউ নেবে। ভিডিওটি চলে এ পর্যন্ত আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পেজ থেকে দেখলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। নিয়ে আসবো নতুন আপডেট ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।